गुड मर्निंग सरकाशा फैमिली तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो आमी स्वरूपा। तो आज के होच्छे भुवनेर जन्मदिन एक स्पेशल दिन बाड़ी थेके एत दूरे आमरा जाराई थाकी एई दिनगुलो विशेष करे खूब बाड़िर कथा मने पड़े और आमरा खूब मिसो करी। जतई होक बाड़ीते थाकले मा बाबार काछ थेकेओ होक भाई बोनेर काछ थेकेओ होक एक स्पेशल अटेंशन तो पावाई जाए। तो भुवनकेओ से ठीकई करेछि जे एकटू सारप्राइज आजके देबो। बाड़ी थेके एतटा दूरे आछे छेलेटा और तार मध्य शरीरटाও खाराप যতটা নিজেদের মতন পারি নিজেদের মতন করে একটু ওকে ওর জন্য একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, ওকে একটু স্পেশাল ফিল করাবার ইচ্ছা আছে। দেখি কতটা কি করতে পারি। আর আদিবাবু সকাল সকাল ঘুম থেকে উঠেই দাদার জন্য কিন্তু বানিয়েছে এই কার্ডটা। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, বলো কি সুন্দর কালারফুল, আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলো দেখি এবার আদি ভুবনকে দেবে কার্ডটা, ভুবনের রিয়াকশন কি হয়। বাবা সকাল থেকে দুইবার একবার ফেললো কাটলো ছিললো হ্যাঁ এটা ছিড়ে গেছে শুনলাম, ওটাও নেব আমি দেখি। হ্যাপি বার্থডে। ও এটা ফুল করার জন্য তো আমাকে হাতটা ধুতে, হ্যাঁ ফুল খেয়ে নে পরে দেখবি। আরে খুলছি এটা, খেয়ে নে তুইও খেয়ে নে, হাতটা ধুয়ে আয়। आज सकाले आमादेर ब्रेकफास्ट होच्छे गरम गरम आलुर परोटा और एटा बानिয়েছে साहाय। तोमरा तो जानो साहा आलू परोटा खूब भालो बानाय। तो सबाइके खेते दिए एबार आमी आर साहा और এই যে এই ফাঁকে বুবান খুলছে ওর গিফট। এই যে দুটো অনেক ওটা কিছু কেন প্রথমে ওটা বানিয়েছিলেন ওটা ছিঁড়ে ফেলেছে নিয়ে আবার বানিয়েছে। অনেক সময় লেগেছে, অনেক কষ্ট, অনেক হার্ড ওয়ার্ক করেছে ও, অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমাকে বলতে আমি অনেক হার্ড ওয়ার্ক করছি। পারফেক্ট ড্যাড, হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার ফোল্ড করে রাখা থাকে। আজকে দুপুরে এখন লাঞ্চে কী যে বানাবো তার ঠিক নেই। আর তার মধ্যে আজকে একটু সব কিছু দেরিই হয়ে গেছে, সব কিছু বানাতে করতে ঘুম থেকে উঠতো। আর আজ এর মধ্যে আছে অফিস। তো এই আমের চাটনি বানাতে বানাতে এর ফাঁকে ফাঁকে অফিসটাও করছি। যতগুলো রান্না করছি সবই আর রান্নাঘর থেকেই, অফিসের কাজও আজকে চলছে ওই রান্নার সাথে সাথে। তো এখন করছি একটু আমের চাটনি আর বানিয়েছি 3 রকমের ভাজা। এই যে একটু কুঁদুলি আর আলু দিয়ে একটা ভাজা বানিয়েছি, একটা পালং শাক বানিয়েছি একটু গাজর দিয়ে, আর বানিয়েছি ঢ্যাঁড়স ভাজা। জানি না আর কতটা কি করতে পারবো। তো আপাতত এই 3 রকমের ভাজা বানিয়েছি আর চলছে এখন আমের চাটনি। তো আমের চাটনি এই সামারে এই প্রথম বানাচ্ছি আমি, এই প্রথমবার এই আম সাহা আজকে কিনে নিয়ে এসছে বানাচ্ছি। আর এইদিকে মাংসটা রেখেছি ম্যারিনেট করে। এইটা একবারে তেল দিইনি, শুধু নুন হলুদ মশলা, যা মশলা মানে কি এই যে একটু গোলমরিচ, একটু আদা রসুনের পেস্ট আর একটু জিরে গুঁড়ো, আর বেশি করে দিয়েছি দই আর পেঁয়াজটাও কেটে এর মধ্যেই মিশিয়ে দিচ্ছি। যাতে ওই দইটাকে বেশি করে দেওয়ার একটাই রিজন যাতে তেলটা না দিতে হয়। আর একবারে কড়াইয়ে সবকটা একসঙ্গে দিয়ে বসিয়ে ঢেকে দেবো, মানে কোনো কষবো না আর কি, কোনো কষা ছাড়াই এই মাংসটা বানাবো। এটাই ঠিক করেছি, যেহেতু বুবানের জন্য তেলটা কম দিতে হবে। আর শুকনো লঙ্কার তো কোনো ব্যাপারই নেই, যেহেতু ও খাবে না। তো যাই হোক, তো এইভাবে করবো ঠিক করেছি। জানি না টেস্ট কতটা পাবে আর কতটা ভালো হবে, তবে মনে হয় খুব একটা খারাপ হবে না। যদি এই সব কিছু মাখিয়ে যদি বসে দিই মনে হয় না খুব একটা খারাপ হবে। তো চলো আর কি, এটা ম্যারিনেট করে নিলাম। এইদিকে আমার আমের চাটনিও প্রায় রেডি। আর এইদিকে করছে একটু মুগ ডাল মটরশুঁটি দিয়ে আর মাছ ভাজাও করব ঠিক করেছি। তবে ইচ্ছা ছিল খুব একটা পোস্তর বড়াও করার একটু, কিন্তু সেটা আর একদম টাইম পাইনি, কেননা অফিসের সঙ্গে সঙ্গে রান্নাটা করছি। তো তাই রান্না করতে আজকে প্রচুর টাইম লেগে গেছে, প্রায় 2টোর বাজার কাছে হবে তখন আমার রান্না শেষ হয়েছে। তো এই যে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে, এবার জাস্ট ঢেকে দেবো, আর কিছু না। যেহেতু বেশি করে দই দেওয়া আছে তাই প্রথমে কিছুটা হয়ে যাবে, তারপর আর একবার নেড়ে চড়ে নিয়ে একটু হালকা গরম জল দিয়ে দেবো। বাস এই ভাপে ভাপে আর ওই জলেই, দইয়ের এই জল আর তারপর আর একটু গরম জল দেবো, ওতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তো এই আপাতত ঠিক করেছি এরমভাবেই বানাবো। তো চলো মাংসটা এবার ঢেকে দিই আর ওইদিকে দেখি মাছ ভাজাটাও বসিয়ে দিই।
ওদের ভাত দেবো, আগে এগুলো এতগুলো আছে তো খাবে ওই জন্য। খেতে হ্যাঁ হ্যাঁ হেভি। থাক পাকে, ও ভাজা ভুজি দিয়ে খেতে হয়, ওটা লাস্টে খাবি। এই ডান। আরে জাস্ট নে স্যালাড ফ্যালাড এগুলো দিয়ে ভাত খা আগে, আগে ভালো জিনিসগুলো ভেতরে ঢোকা। এটা তো ভালো জিনিস, ওটা ভালো জিনিস নয়। খাওয়া দাওয়ার পরে বিকালবেলা মানে ঘড়িতে পারছে প্রায় ওই 4:30 হবে, আদি এই আইসক্রিমগুলো বানিয়েছিল মানে ওয়াটারমেলন দিয়ে, আর তার সঙ্গে একটু চকলেট মিক্স করে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, 3 জনের জন্য 3টে বানিয়েছে। আর 3 মূর্তিকে এখন ডেকে নিয়ে এসে আদি ঘরে এই যে 3টে মিলে খাচ্ছে ওই আইসক্রিম। দেখতে এত ভালো লাগছে আইসক্রিমটা, খুব সুন্দর হয়েছে। এরপরে আবার একদিন ট্রাই করতে হবে। করতে বসিস নি। At the second one, এই খেতে ভালো লাগছে? at the second one, we are gonna eat it when we go to দেখাগা play. বৌদিকে, দেখাগা কেমন বানিয়েছিস, যা দেখাগা। এইটা ঢুকি রাখলি না? সন্ধেবেলা আমি আর সাহা বেরিয়ে পড়েছি অফিস শেষ করে। অফিস শেষ করে মানে কি, আমার অফিসটা এখনও শেষ হয়নি, চলছে। তো এর ফাঁকে একটু বেরোলাম বুবানের জন্যে একটা কেক নিয়ে আসতে। আর দেখি ছেলেটাকে তো কিছু গিফট দেওয়া হয়নি, যদি একটা কিছু কোনো গিফট পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। তাই এই আমাদের ওখানে আছে ট্রেন্ড ছেলেদের, তো এখানে একটু চলে এসেছি। সাহা এখন দেখছে বুবানের জন্য একটা টি শার্ট, তো টি শার্টটা ঠিক করেছি আমি পছন্দ করব, দেব। আর সাহা দেখি কি বলছে, সাহা যদি কোনো কিছু প্যান্ট কেনে তো ও কিনবে। তো আপাতত এই প্ল্যানিং আছে। কালেকশনগুলো কিন্তু বেশ ভালো, সামার কালেকশন চলছে, বিচ টিচে পরার জন্য বেশ ভালোই আছে। সাহাকে তাই বলছিলাম, সামনে তো আমরা সবাই মিলে পুরী যাচ্ছি, তুমি একটা এই ছাপা ছাপা যে জামাগুলো রয়েছে, কলকা করা এই করা পুরো ডিজাইন করা ছাপা, ওইরকম টাইপের টি শার্টগুলো একটা দুটো কিনে নাও। বিচে ওইদিকে পরতে গরমে হালকা এই জামা পরতে কিন্তু বেশ আরাম হবে। তো ও তো নেবে না, তো দেখবো সেটা পরে। আপাতত বুবানের জন্য কিছু একটা দেখি। কালেকশন মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ না। এটা জন্মদিনে গিফট? হ্যাঁ আমার তরফ থেকে। আর তো মামাকে দিস আমি জানি না। মামা এটা মামা, এরা মামা তুমি দাও। এই নাও পড়ে নাও। Thank you. দেখো পড়ে হচ্ছে কিনা, না তো আবার চেঞ্জ করতে সাইজ। জামাটা হেভি দেখতে। দেখো দেখেছো, সব সময় কিন্তু আমার জিনিসটা বেশি পছন্দ হয়। এই যে শাহ বাবু, এই নাও তোমার জন্মদিন 2 দিন পরে অ্যাডভান্স শাহ বাবুর জামা। এই কই? এটা কি বিচে পড়া জামা নাকি? হ্যাঁ বিচে যাবে, বিচে পড়বে। এই দেখ গোয়ার জামা, এই যে ঝলে ঝলে। প্যান্টটা হচ্ছে রে। না আমি ভাবলাম সাইজটা ছোট হবে কিনা। রাতের বেলায় পিকি, ডিডি, অরিন্দম দা, বৌদি ওদেরকে বলেছি আসতে, আর বলেছি এখানেই খেয়ে নিবি, আর ওরা এলে কেকটা কাটবো, বুবানকে সারপ্রাইজ দেওয়া হবে। তো এই জন্যে রাতের খাবারের প্রস্তুতি চলছে। রাতের মেনে কিছুই না, শুধু এই যে একটু চিকেন, ভাত, আর তার সঙ্গে থাকবে রুটি। চিকেনটা সাহাই আজকে বানাচ্ছে, সকালবেলায় আমি বানিয়েছিলাম তো, তাই সাহাকে বললাম চিকেনটা আজ তুমিই বানাও। তো যাই হোক, আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো চলো চটপট রান্নাটা করে নিই। আর এই যে চিকেনটাও কিছুই না, কোনো শুকনো লঙ্কা বা কিছু মশলা বেশি ইউজ করা হয়নি, দইটাই বেশি দেওয়া হয়েছে, আর গোলমরিচ দেওয়া হয়েছে, আর ঝালের জন্যে একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। শুকনো লঙ্কা একেবারেই ইউজ হয়নি, যাতে বুবান যদি খেতে চায় বুবানকে যাতে একটুখানি 1-2 পিস দিতে পারি। তবে বুবানের জন্য আলাদা করে ডাল আর আলু সেদ্ধ আমি করেছি ওকে দেওয়ার জন্যে। সকালবেলায় তো একটু খেয়েছে, তাই ভাবলাম রাতের বেলা আর বেশি কিছু খেতে হবে না, একটু ডাল আলু সেদ্ধই ওকে দেব। আর এখান থেকে যদি ওর ইচ্ছা হয় 1 পিস বা 2 পিস মাংস খাবে। তাই সাহাকে বললাম একদমই কোনো ঝাল লঙ্কা মানে শুকনো লঙ্কা কিছু ইউজ করবে না, যাতে বেশি স্পাইসি না হয়। আমাদের যদি ঝাল না লাগে তখন আমরা খাওয়ার সময় লঙ্কা নিয়ে নেব। তো যাই হোক, মোটামুটি কষা হয়ে গেছে, এবার জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। আর এইদিকে পিকিও চলে এসছে। এই তুই
এত সুন্দর জামাটা করতে গিয়ে পেয়েছিস রে? টিয়ানা দিছে? কি সুন্দর দেখতে হয়েছে তোর জামাটা। এই তোর জামাটা কিন্তু হেভি দেখতে হয়েছে। থ্যাংক ইউ। অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স জামা সব যা হবে ঢিলার বিলা পরে নিবি। সুন্দর দেখতে জামার কালারটা দেখ পরেছে। এগুলো কিন্তু সব কিন্তু ট্রেন্ডিং জামা। না না এগুলো সব কিন্তু ট্রেন্ডিং জামা জানিস তো, যেগুলো পড়ছে সব ট্রেন্ডিং এ চলছে। বল আমি মিথ্যা কথা বলছি? বল আর মিথ্যা কথা বলছি? এগুলো এইগুলো সব ট্রেন্ডিং এর জামা, সেগুলো তো কিনছে। দেখি হ্যাঁ বাবু মাথাটা দেখি। ভাল লাগছে, ভালো হয়েছে কালারটা। বুবানের ভালোই হচ্ছে বুঝলি বার্থডেটা। ওই যা বুবান খুব খুশি। আস্তে আস্তে একটু বেশি খাস না বুবান, বেশি খাস না, নাকে লাগবে। বেশি খাস না তুই, অল্প করে খা। হয়ে দে বাচ্চাগুলোকে খাই দে একটু একটু করে, সব কটাকে খাই দে। খা না ভালো খেতে, সবাই ওদের খাই দে বাস, বেশি না। সাজি কি যাবে না, ওর লাগুক লাগুক, আমার লাগলে কিন্তু তুমি দেখো। সবাইকে কেটে কেটে দেবো, আমি একটু খাইয়ে দেবো, একটু খাওয়াই আগে। যা একটু দে আমাকে। আদি আদি না করিস রে বাবা রে। একটু একটু করে খেয়ে নে, একটু একটু সবার হাত থেকে। হ্যাঁ লাসি লাসি কায় লাসি মনে অল্প অল্প করে খা। আমি হাতটা একটু টাচ করলাম, না বেশি খাওয়াতে নেই তো। যত্ন করে বুঝছে কি করছে এমনি করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবারে ভালোবাসা রে, এত ভালোবাসা আর দেখতে পাচ্ছি না। বাচ্চাগুলো আর বুবানের আগেই খাওয়া হয়ে গেছে, ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি, কেন বুবানের তো বেশি লেট করা যাবে না, তো ওকে ঠিক টাইমেই খাইয়ে দিয়েছি। এবার বসেছি সবার শেষে আমরা। তোমরা তো জানি আমাদের এটাই আমরা সবাই একসাথে এইভাবে বসি, তো এই নিজেই সবাই একসাথে বসেছি। আর সাহা ওর মাংস যেটা বানিয়েছে ও নিজে, সেটা নাচতে নাচতে নিয়ে আসছে। আর ডিডি আজকে আমাদের খাবার বেড়ে দিচ্ছে। এই যে বেশিরভাগই সবাই রুটিই খাচ্ছে, রুটি আর তার সঙ্গে এই কষা মাংস, আর তার সঙ্গে থাকছে একটা লঙ্কা আর পেঁয়াজ। আর যে যে ভাত খাবে সে ভাত নেবে, তো আমরা বেশিরভাগ সবাই রুটিই খাচ্ছি। তো আজকের দিনটা ভালোই কাটলো। আশা করি বুবানের একটু ভাল লাগবে, বাড়ি থেকে দূরে থাকলেও আশা করি কিছুটা ওর মনটা ঠিক হবে। তো যাই হোক, তো চলো
আমরাও খাওয়া দাওয়া করি। আর খেতে খেতে তো জানি আমাদের খেতে খেতেই টাইম চলে যায় অনেক, কেন এই যে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে খাওয়া হয়। তো রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। চিকেনটা শাহ বেশ ভালোই বানিয়েছে, রুটি দিয়ে বিশেষ করে খেতে বেশ ভালোই লাগছিল, জানি না ভাতের সঙ্গে ভালো লাগবে কি না। তো বাস খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে সবাই যাই যার নিজের বাড়ির দিকে রওনা হচ্ছে। তো চলো আর কি, আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো। আর যারা নতুন দেখছো, নতুন বন্ধু, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অল, গুড নাইট।